আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি আলু দিয়ে মাটন চপ কারি আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনগ্রেডিয়েন্টগুলা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। আমরা একটি পাত্র নিলাম, পাত্রটি গরম হওয়ার পর আমরা কুকিং অয়েল দিলাম, তারপর আমরা তেজপাতা, দারচিনি, লং এগুলো দিয়ে দিলাম। পরে আমরা কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা 5 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন হয়। পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পর আমরা কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। এখন আমরা গার্লিক এবং জিঞ্জারের পেস্টটা দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম। এগুলো সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা এখানে 1.5 কেজি মাটন চাপ ব্যবহার করেছি, সেই হিসাবে আপনারা মশলাটা কম বেশি দিতে পারেন। এখন একটু মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা সামান্য পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো জ্বলে না যায়। এখন আমরা মাটন চপগুলো দিয়ে দিলাম। ভালো করে আমরা মাটন চপগুলোর সাথে মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এখন ঢেকে দিলাম 1-2-3 মিনিটের জন্য। কিছু পানি বের হয়েছে। মাংসগুলো অনেকটা নরম হয়ে এসেছে, আমরা একটু নেড়ে দিচ্ছি। আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো ওটা শুকিয়ে এসেছে। এখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পুরি দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে একটু টেস্ট বাড়ে। এখন আমরা গরম পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ঢেকে রাখলাম। আবার 10 মিনিট। মাংসগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমরা কাটা আলুগুলো দিয়ে দিলাম। আর ভালো করে আলুগুলা মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিলাম। দশ মিনিট পর আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমরা আরো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম পানি আমরা ব্যবহার করছি। আমরা ঢেকে দিলাম, আরো মিনিট 10 আমরা রান্না করব।
মাংসগুলো নরম হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা কাটা ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নিব। রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।